হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। অল্প একটু ভাজি দিয়ে পেট ভর্তি করে অনায়াসে ভাত খাওয়া যায়। আমি এখানে গোটা মশলাগুলো বেটে নেব। জিরে নিয়েছি, এলাচ নিয়েছি, দারচিনি এবং লবঙ্গ, এগুলো এখন আমি বেটে নেব। মশলাগুলো বাটা হয়ে গেলে এখন দিয়ে দেবো কয়েকটা রসুনের কোয়া, একসাথে কেটে নেব। বাটা হয়ে গেলে এখন আমি নামিয়ে নেব। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে দিয়ে দিব তেল। প্যানটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 3টা শুকনো মরিচ, একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসলে আমি এখানে ডিমগুলো ছেড়ে দিব। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো সামান্য একটু মরিচের গুঁড়া। তারপর এখানে ডিমগুলো আমি আগে থেকে ফাটিয়ে রেখেছি, দিয়ে দিব। এখন কত সুন্দর ডিমগুলো ফুটতে শুরু করেছে নিচ থেকে। এখন আমি একটা খুন্তি দিয়ে নেড়ে নিব, ঠিক এইভাবে। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। ঠিক এইভাবে ঝুড়া ঝুড়া করে ভেজে নেবেন। ডিমটা ভাজা হয়ে গেলে আমার মাঝখানে সামান্য একটু তেল দিয়ে দেবো। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে সেই আগে যে বেটে রেখেছে গরম মশলা সেটা দিয়ে দিব। 2 মিনিট একটু ভেজে নেব। ডিমের সাথে মিশিয়ে নেব। দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ভালো করে ভেজে নিব। হয়ে গেছে ডিম ভাজি। এখন আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। হয়ে গেছে ডিম ভাজি, দেখুন কত সুন্দর একটা ফাইন একটা গ্রান এসেছে। এই ভাজিটা আপনারা ভাতের সাথে, খিচুড়ির সাথে কিংবা পরোটার সাথেও খেতে পারেন। আমরা আজকে রুটির সাথে খাবো। এখন আমি রুটি দিয়ে ডিম ভাজি দিয়ে আমার ছেলে খেতে পড়েছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। শায়দ মজা হয়েছে।